হ্যালো এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও এবং শপিং ভিডিও দেখার জন্য। আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে সাথে নিয়ে 1 কাপ দুধ চা আর চানাচুর মুড়ি দিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন কিন্তু অনেক রকম নাস্তা রেসিপি আমাদের জীবনে এসে গেছে, যার কারণে এই যে আগের দিনের যে চানাচুর মুড়ি আর চা, এটা খেতে কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। কিন্তু চায়ের সঙ্গে তেল দিয়ে চানাচুর মুড়ি মাখা খেতে আমার বেশ ভালোই লাগে, তাই মাঝে মাঝে খেয়ে থাকি। তবে পেঁয়াজ দিয়ে যে ঝালমুড়িটা, সেটা চায়ের সঙ্গে খুব একটা খেতে ভালো লাগে না। নর্মাল সরিষার তেল, চানাচুর, পেঁয়াজ বাদে মুড়ি খেতেই বেশি ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখাটা এমনি অবসর সময় খেতে বেশি ভালো লাগে। নাস্তা শেষে ঘরবাড়ি গুছিয়ে নিব আর আপনাদের সঙ্গে একটু গল্প করব। ঘরবাড়ি পরিষ্কারের এই কাজগুলো কিন্তু আমরা গৃহিণীরা প্রতিনিয়তই করে থাকি, কিন্তু প্রতিদিনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি না, কেননা ভিডিওটা দেখতে হয়তো আপনাদের একঘেয়েমিতা লাগবে। এই কারণে এক দিন এক পার্ট ভিডিওতে রাখি, যেন আপনাদের দেখতে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে ভিডিওর এই পর্যায়ে আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি দেখতে ভালো লাগে এবং ভিডিও দেখা শেষে ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সেই সঙ্গে অনেকে আছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, কিংবা নতুন অনেকেই জয়েন করেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখা শেষে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে দেখে যেতে পারেন। আর প্রতিনিয়ত ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমাদের জীবনে চাওয়ার যেমন শেষ নেই, পাওয়ারও কিন্তু শেষ নেই। তো আমাদের জীবনে চাহিদা যত বেশি থাকবে আর সেখান থেকে যদি আমরা না পাই, তাহলে সেখানে কিন্তু জীবনে অশান্তি, দুঃখটাও তত বেশি থাকবে। তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের যার যতটুকু আছে ততটুকুর মধ্যেই সন্তুষ্ট হয়ে আমাদের জীবন নির্বাহ করা। এতে করে আমাদের মানসিক যেমন শান্তি পাওয়া যাবে, শরীরও কিন্তু অনেক ভালো থাকবে। কিন্তু যতই বলি না কেন, আমাদের সংসার করতে অনেক জিনিসই কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আবার অনেক সময় অনেক জিনিসের কিন্তু প্রয়োজনীয়তা তেমন একটা নেই, না হলেও কিন্তু চালিয়ে নেওয়া যায়। তারপরেও কিন্তু এই যে অবুঝ মনটা মানে না। কোনো ভালো জিনিস বা কোনো পছন্দের জিনিস যদি কখনো দেখা যায়, তখন মনে হয় যে এই জিনিসটা যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো বেশি ভালো হতো, আমি বেশি সুবিধা করে কাজ করতে পারতাম। তো সেখান থেকেই বলবো, সবার সাধ্য তো আর একরকম নয়। যার সাধ্য থাকে সে তার পছন্দের শৌখিন জিনিস কিনে ব্যবহার করতে পারে, আর যার সাধ্য অতটা থাকে না, যতটুকুতে তার সাধ্য ততটুকু নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হয়। যেটা আমার সাধ্যের মধ্যে আছে, আমার শখও আছে, সেটা কিন্তু আমরা কিনতেই পারি। কিন্তু যেটা আমার শখ কিন্তু আমার সাধ্যের মধ্যে নেই, সেই জিনিসগুলো থেকে আমাদের এড়িয়ে চলাই ভালো। মনে সান্ত্বনা দিতে হবে, এটা ছাড়াও তো আমি চলতে পারছি, এটা ছাড়াও তো আমার চলছে। তো এই ধারণা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হয়। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমাদের সাধ্য দুটো ব্যালেন্স করে চলতে হয়। আমরা যারা অনেকে আছি ভিডিও দেখি, অনেকে ভিডিও করে, ভিডিওতে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখায়, মানে তারা সেই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করে। সবারই কিন্তু স্বাদ হয় যে ওরকম জিনিস যদি আমার ঘরে থাকতো। তো ওই যে বললাম, স্বাদ হলেও সাধ্য কিন্তু সেভাবে সবসময় থাকে না। তো এখান থেকে স্বাদ এবং সাধ্যের মধ্যে ব্যালেন্স করে আমার সংসারেরও কিছু
প্রয়োজনীয়তা ছিল, আর সেখান থেকে একটু মার্কেট এসেছিলাম, আর সেখান থেকেই আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে কিছু কেনাকাটা করেছি। আর জিনিসগুলো না অনেক অল্প দামের মধ্যেই পেয়েছিলাম, কেননা আমরা হচ্ছে একদম পাইকারি মার্কেট গিয়েছিলাম, তো সেখান থেকে একদম পাইকারি দামেই সব কিছু নিতে পেরেছিলাম, যার জন্য প্রয়োজনের থেকেও হয়তো একটু বেশি নিয়ে ফেলেছি। তো কি কি নিয়েছি সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আর এত কম দামে জিনিসগুলো পেয়ে যাওয়াতে আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, যার কারণে প্রয়োজনের তুলনাতেও বললাম না একটু বেশি নিয়ে ফেলেছি। আর প্রয়োজন তো এগুলো হবেই, আর এগুলো তো নষ্ট হবার জিনিস নয়, ঘরে থাকলে পরে ব্যবহার করা যাবে। ভিডিওর এই পার্টটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কাটিনি, কেননা ভিডিও করতে গেলে আমাদের যে কত রকম ঝামেলা পোহাতে হয়, তো তারই একটা ছোট্ট অংশ রেখে দিলাম। তো এখানে একটা রুটি বক্স নিয়েছি। তো আমার তো দুবেলায় রুটি করতে হয়, যার কারণে ভেবেছি যে এরকম একটা রুটি বক্সের মধ্যে একটু বেলে রেখে দিলে এ বেলাটা আর ও বেলা করতে হবে না। বেশি দিন এক সপ্তাহ রেখে খেতে আমার পছন্দ হয় না, হয়তো এই বেলা করলাম ও বেলা ভাজলাম এরকম আর কি। আর এখানে একটা মশলা বক্স নিয়েছি। তো মশলা বক্সটা আমার খুবই ভালো লেগেছিল, যার জন্য নিয়েছি। মানে আপাতত কিন্তু অনেকগুলো মশলা বক্সই আমার কাছে আছে। দেখেছেন এর আগে আমি RFL থেকে একটা মশলা বক্স নিয়েছিলাম 385 টাকা দিয়ে সম্ভবত। আর এগুলো কিন্তু তার তুলনায় দাম অনেক কম। তো মানে ভালো লেগেছে, নিয়েছি। হয়তো এখন ব্যবহার করব না, তবে পরবর্তীতে আর কি ব্যবহার করব। আর এখানে আর একটা মশলা বক্স নিয়েছি, এটা বেশ ভালো, মানে এর বেশ এয়ার টাইট, আর প্রত্যেকটার মধ্যে একটা করে চামচ আছে। তো আমি আর কি মাঝে মাঝে ওই যে এখন আমাদের যে মাটির চুলাটা আছে বাইরে, ওখানে রান্না করে থাকি, তো সেখানে যাওয়ার জন্য এরকম একটা বক্সই যদি এভাবে নিয়ে যাওয়া যায় বেশ ভালো হবে, সেটা মাথায় রেখেই কিনেছি। আর এটা কিনেছি হচ্ছে আমাদের কিছু দিন নিরামিষ খেতে হয়, তো তার জন্য আলাদা করে মশলা, লবণ, হলুদ মশলা রেখে দিতে হয়, জিরা আর কি, পাঁচফোড়ন। তো তার জন্য এই বক্সটা নিয়েছি, যে এটার মধ্যে আলাদা করে কিছু মশলা একবারে যদি রেখে দিই তাহলে বেশ গোছানো থাকবে। রেখেছি আর কি আমি আলাদা করে, তো ভাবলাম যে এটার মধ্যে একবারে গুছিয়ে রেখে দেব, বেশ ভালো থাকবে। তার সেই প্রয়োজনীয়তা থেকে এটা নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে মশলাও রাখা যাবে, আবার বাচ্চাদের টিফিনও কোনো কিছু দিতে চাইলে দেয়া যাবে। তো এটার দামও কিন্তু একদমই কম ছিল। তো আমি যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম মনে হচ্ছিল এরকম আরও দু একটা নিলে বেশ ভালোই হতো। আর এখন যে বক্সগুলো দেখাচ্ছি এই বক্সগুলোর বেশ কালারফুল। এই বক্সগুলো নিয়েছি হচ্ছে ফ্রিজে কোনো জিনিস রাখার জন্য, অল্প স্বল্প মাছ বা সবজি তরকারি এগুলো মনে করে এই বক্সগুলো নিয়েছি। আর এই যে কিউট ডালাটা, এটা আসলে কি কাজে নিয়েছি এখনও সেভাবে মনে হচ্ছে না, তবে রান্নাঘরের যে কোনো কাজে যে কোনো জিনিস রাখতে পারবো এটা মনে করেই নিয়েছি। আর এই যে ছোট ছোট প্লাস্টিকের বক্সগুলো, এগুলো কিন্তু দাম কম হলেও দেখতে কিন্তু অনেক 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 কিউট। আর এই কিউট জিনিসগুলোতে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই বক্সগুলো নিয়ে এসেছি আসলে একসাথে অনেক বাটনা মশলা করে আলাদা আলাদা করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে একসাথে অনেকটা মশলা বের করা লাগে না আর কি। একটা একটা করে বের করে 1-2 দিন মানে 3 দিন এরকম চলে যায়, পরে ওটা শেষ হয়ে গেলে বাকিগুলো আবার বের করে নেওয়া যায়। তাছাড়া একসঙ্গে একই বক্সে রাখলে সবটাই বের করতে হয়, যার জন্য ছোট বক্সগুলো নিয়েছি। আর এগুলো হচ্ছে গ্লাসের ঢাকনা বা সস, মানে যে কোনো ফ্রাই খাবার করলে এরকম সস দেওয়ার জন্য এটা নিয়েছি। তো বলছি, আপনারা দেখছেন কিনা জানি না, আসেন কিনা সঙ্গে জানি না, কে আসেন কমেন্ট করবেন। আর এই কাঠের এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, তো কাঠের এরকম একটা সান্তা নিয়েছি,
লুচি টুচি ভাজার জন্য। আর এই যে খন্তাগুলো দেখছেন, এই খন্তাগুলো দিয়ে না মানে স্টিলের বা অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো সেগুলোতে রান্না করে খুবই আরাম পাওয়া যায় তরকারি নেড়ে। তো একটা হচ্ছে এরকম ডান্টি ধরার মতো আছে, আর একটা নেই, তো এরকম দুইটা নিয়েছি। তো এগুলো রান্না করতে মানে অ্যালুমিনিয়ামের কড়াই এই খন্তাগুলো দিয়ে রান্না করতে নেড়ে খুবই আরাম পাওয়া যায়। আর কাঠের দুইটা হাতা নিয়েছি, আর সেই সঙ্গে দুইটা হচ্ছে পুলি পিঠা করার ছাঁচ নিয়েছি। আর দেখুন এই এত সুন্দর কিউট জিনিসটা, তো এটা নিয়েছি আসলে আমি চা করার জন্য, যারা অল্প দুধও জাল দেওয়া যাবে, তবে এটা খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি একটা। তো আমার একটা ছোট্ট আছে, ওটাতে বেশি চা হয় না, 1 কাপ, বড় জোর 2 কাপ হয়। তো আমার যেহেতু বাচ্চা সহ আমরা 4 জন, তো এটাতে বেশ 4 কাপ চা বেশ ভালোভাবে হয়ে যাবে। আর দুধ চা করলে কিন্তু একটু বড় না হলে না ভালো হয় না আর কি, পড়ে যায়, যার কারণে দুধ চাটাই বেশি খাওয়া হয়। এটা নিয়েছি। আর এই যে প্লাস্টিকের বাসন মেজে রাখার ঝুড়িটা, এটা কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল, কারণ আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওর প্রথমে আমি বাসন মেজে আর কি সিঙ্কের উপর রেখেছিলাম। তো সিঙ্কের উপর এরকম একটা ঝুড়িতে রাখলে আর কি বেশ সুবিধা হয়। তো আমি চাচ্ছিলাম যে এর নিচে ট্রে করা যে ঝুড়িগুলো সেগুলো পাচ্ছিলাম না, তো অবশেষে বাধ্য হয়ে এটাই নিলাম। এটাও কিন্তু বেশ মজবুত, মানে কাজের সুবিধা হবে। আর বর্তমানে যে একটা বাসন মাজার গামলা আছে, তো সেটাতে আর কি যে হেল্পিং হ্যান্ড আছে, ও আর কি বাসন মেজে রাখে, তো ওটা আর বেসিনের উপর রাখি না। তো বেসিনের উপর রাখার জন্য আর কি এই ঝুড়িটা নিয়েছি। আর একদম কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কি প্রোডাক্ট আর কি আমি নিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা, সেটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হব। আপনারা অনেকেই ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করবেন। এই পর্যন্ত থেকে থাকলে লাইক দিয়ে, না থাকলে লাইক করে যাবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই আমার বলা উচিত ছিল, এখন আমি আমার ভিডিওর টাইমটা মানে ভিডিও দেওয়ার টাইমটা চেঞ্জ করছি। আমি 3টার পর, দুপুর 3টার পর ভিডিও দেব ভাবছি। আগে আমি সম্ভবত 6:30 থেকে 7টা, 7:30টার মধ্যে ভিডিও দিতাম রাত। তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। তো আমি সেখানে দেখলাম যে আমি যে অপশনগুলো দিয়েছিলাম তার মধ্যে দুপুর 3টার পর ওই অপশনটাতেই বেশি ভোট এসেছে। তো যার কারণে ইউটিউব থেকে ওই অপশনে বেশি ভোট দিয়েছে, যার কারণে আমি ভাবলাম দুপুর 3টার পর থেকে এখন ভিডিও পাবলিক করব। তো আপনাদের কোন সময়টা দেখতে ভালো হয় প্লিজ কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।